করলাম। তিনি আমাদের সামনে এখনই আমাদেরকে নসিহত করবেন। আমি হযরতকে তার নসিহত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা অনুদান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি والصلاة والسلام على سيد الأنبياء بكماله ونشهد أن لا إله إلا الله القاهر القادر على ما في أرضه وسماواته ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى جميع مخلوقاته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وحماته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم وقال قائدنا المعظم وسيدنا المكرم محمد رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्ते मोहम्मद कर खुदाया जिसे चाहे
जिसे चाहे तू दे दुनिया की रफ़ात, हमें मस्ते मोहम्मद कर खुदाया। जिसे चाहे तू दे दुनिया की शौक़ात, जिसे चाहे तू दे दुनिया की शौक़ात, हमें उषा के काबा कर खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কমলাপুর কিরাআতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অত্র এলাকাবাসীর সহযোগিতায়, পরিশ্রমে, মেহনতে, এলাকায় যুবক ভাইদের পরিশ্রমে, মেহনতে, এলাকার মুরব্বিয়ানে কেরামের পরামর্শে, সহযোগিতায়, এলাকার ওলামায়ে কেরামের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় কমলাপুর কিরাআতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দানে 10ম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে রব্বে কারিম আমাদেরকে একত্রিত করেছেন দ্বীনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারেন, দেখি বক্তার তো গলা বেশি সুবিধা মনে আসছে না, বক্তার আলহামদুলিল্লাহ টান, সুবহানাল্লাহ টান। আমি বলি ভাই, আমার গলার চিন্তা আপনাদের করা লাগবে না, আপনারা আপনাদের কানের চিন্তা করেন। আমার গলার চিন্তা করা লাগবে না ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন আর রব্বে কারিম যদি দয়া করেন, তাহলে কিছু সময় ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় কথা বলতে পারবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে আছেন আসলে যে দেখি বক্তার সুবহানাল্লাহ টান কেমন, আলহামদুলিল্লাহ টান কেমন, টান ভালো হলে বসবানি, নালে উঠে আটা দিবানি, আছে না? আমি শোনেন, এই মজলিসে অনেকেই আমাকে চেনেন। এই মজলিসে এমন লোকও আছে যে ছাত্র জামানায় যে বাড়ির থেকে বইয়া এনে ভাত খাওয়াচ্ছে, যাদের বাড়ি ভাত খাইছি এমন লোকও আছে। বাড়ির সব থেকে ভালো তরকারিটা আমার জন্য নিয়ে আসছে, যেদিন বাড়িতে ভালো কিছু রান্না করতে আমার জন্য বয়ে নিয়ে আসছে, মাদ্রাসা পর্যন্ত বাটি দিয়ে আসছে। আরাধ্যা মাদ্রাসায় যখন পড়ছি মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসছে, এমন লোকও এখানে বসা আছে। তা সেই লোক বয়ান বসে আমার বয়ান শুনতেছে, এই মজমার ভিতরে বসা আছে। তাদের বাড়ির ভাত খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এই পর্যন্ত আনছেন। রব্বে কারিম তৌফিক দান করছেন। এখন আপনাদের এখানে প্রধান বক্তার আসনে আমি বয়ান করতেছি। বলেন, করনেওয়ালা জাত কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছু করেন কে? আল্লাহ। এজন্য আমি সব জায়গায় বলে থাকি যে আমার আল্লাহ যদি আমাকে দয়া করেন আর আপনারা যদি দোয়া করেন, দয়া করার মালিক কে? আর বান্দা দোয়া করতে পারে, আপনারা কিন্তু দয়া করতে পারবেন না, আপনারা দোয়া করতে পারেন। তো আপনাদের দোয়া আর আমার আল্লাহর দয়া যদি শামেলে হাল হয়, তবে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো। তবে যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো, শেষ পর্যন্ত থাকতে কারা কারা তৈরি আছে? আল্লাহ নারায়ে তাকবীর। আজকের এই 10ম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, সভাপতি সাহেব আসছে, সভাপতি সাহেব এই পাশে, এই সামনে সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন।
যে কায়দায় আমিন বললেন মনে হচ্ছে আমিন বললি ব্যালেন্স থেকে 20টা টাকা কাইটে নিয়ে যাবে না, তাই ভয়তে আপনারা আমিন বলতেছেন না। সভাপতি সাহেব আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। হ্যাঁ, এবার হইছে হায়াতে তো এবার দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা ইসলামের বড় খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। জিকিরের বয়ান করেছেন আলহাজ হাফেজ শহীদুল্লাহ সাহেব মোহতামিম সাউদি হাফিজিয়া মাদ্রাসা যশোর। আল্লাহ তাআলা শহীদুল্লাহ সাহেবকে কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। দ্বিতীয় বক্তা হিসেবে আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকারভাবে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান নোমানী সাহেব, মোহতামিম নিয়ামতিয়া মহিলা মাদ্রাসা যশোর। নোমানী সাহেবকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন, হায়াতে তৈয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। তার কণ্ঠকে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী কবুল ও মঞ্জুর করে নেন। সর্বপ্রথম রব্বে কারিমের শুকরিয়া আদায় করতেছি, সর্বপ্রথম রব্বে কারিমের শুকরিয়া আদায় করতেছি যে রব্বে কারিম আমাকে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করলেন এবং আপনাদেরকে এই ময়দানে বসার তৌফিক দান করলেন। এরপরে আমি শুকরিয়া আদায় করতেছি এই মাদ্রাসার মোহতামিম সাহেবের সালাউদ্দিন ভাইয়ের শুকরিয়া আদায় করতেছি যে যার মাধ্যমে বা যাদের মাধ্যমে আমি এখানে উপস্থিত হয়েছি, যারা আমাকে দাওয়াত দিয়েছেন, সালাউদ্দিন ভাই সহ আরো যারা আছেন সবার শুকরিয়া আদায় করতেছি যে তারা আমাকে দাওয়াত দিয়ে কোরআন ও সুন্নাহর কিছু কথা এখানে বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন। রব্বে কারিম কিছু পরিবেশ তৈরি করে দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলি, খুশি না বেজার? শুনুন, আমি সব জায়গায় এই কথাটা বলি যে আমি আলোচনা করব কোন একটা বিষয়ের উপরে, ধারাবাহিক সাজানো গোছানো কিছু কথা দেওয়ার চেষ্টা করব, যেই কথাগুলো আমারও উপকার হয়, আপনাদেরও উপকার হয় ইনশাআল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত আমি কথা বলবো আল্লাহর মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে শেষ পর্যন্ত আমরা থাকতে রাজি আছি। কারা কারা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কমলাপুর কিরাআতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ময়দানে বসা ও আল্লাহর বান্দারা, কমলাপুর কিরাআতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ময়দানে বসা আল্লাহর প্রিয় বান্দা, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আজকের কথাগুলিকে গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। রব্বে কায়নাত আমাকে আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক দান করলেন, একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করার তৌফিক দান করলেন। রব্বে কায়নাত যদি কবুল করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকার আলোকে কিছু সময় আলোচনা করব। তবে আপনাদের পায়ে হাত রেখে বলছি, আলোচনা বুঝতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে। আমার অভ্যাস হলো কথা শুরু থেকে শেষ পর্যন্ত মিল রেখে রেখে যাওয়া, এখান থেকে একটু ওখান থেকে একটু, যেই কথার আগামাথা নাই এই ধরনের কোনো কথা বলি না। এই জন্য সকলের মনোযোগ আকর্ষণ করতেছি। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কমলাপুর কিরাআতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বসা আল্লাহর বান্দারা, রব্বে কায়নাত আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমাদের মালিক যিনি, সবার মালিক যিনি, গোটা জগতের মালিক যিনি রব্বুল আলামিন, তিনি আমাদেরকে কালামে মাজিদের অসংখ্য অগণিত জায়গায় নসিহত করতেছেন। আমার সাথে কথা বলবেন, জবাব দেবেন। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, ঠিক না ঠিক? কিয়ামতের ময়দানে দল হয়ে যাবে দুইটা, এক দল জান্নাতি হবে আর এক দল জাহান্নামী হবে। আমরা জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই?
মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। রব্বে কায়নাত জান্নাতীদের পরিচয় বলে দিয়েছেন, জাহান্নামীদের পরিচয় বলে দিয়েছেন। আমরা এই পরিচয় সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে জানব। সংক্ষিপ্ত আকারে জেনে কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়ার জন্য, জান্নাতীদের কাতারে দাঁড়ানোর জন্য দুনিয়া থেকে সেই গুণগুলো অর্জন করে তারপর কবরে যাব ইনশাআল্লাহ। যারা যুবক ভাইরা আছেন, আপনারা আমার কলিজার টুকরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা মুরব্বী বাবাজিরা, চাচা জান আছেন, আপনারা আমার মাথার তাজ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রব্বে কায়নাত জান্নাতীদের কথাও তুলে ধরলেন, জাহান্নামীদের কথাও তুলে ধরলেন। রব্বে কায়নাত বললেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা উলামায়ে কেরাম আছেন বা কয়েকদিন মাদ্রাসায় কিছু বছর পড়ছেন, শিক্ষিত পারসন যারা আছেন, অল্প কথায় বুঝে গিয়েছে, সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি। রব্বে কায়নাত বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এই দুই আয়াতে আল্লাহ দুইটা দলের পরিচয় দিয়েছেন, আর ওই দুইটা দলের দুইটা জায়গার কথা বলেছেন। আল্লাহর কালাম তেলাওয়াত করতে যেমন মজা, বুঝতেও কিন্তু তেমন মজা। তা বোঝার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাকে রেখে চলে যাবেন না তো? এই দুইটা আয়াতে কারিমার মধ্যে দুইটা দলের পরিচয় দিয়েছেন, আর দুইটা দলের জন্য দুইটা জায়গার পরিচয় দিয়েছেন। রব্বে কারিম বলতেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা আবরার তারা নাঈমের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা ফুজ্জার তারা জাহিমের মধ্যে থাকবে। আবরারদের জন্য নাঈম, ফুজ্জারদের জন্য জাহিম। এখন আবরার কারা, নাঈম কি, ফুজ্জার কারা, জাহিম কি, বোঝার দরকার আছে না? মনোযোগ সহকারে শোনেন, পাট পাট করে ব্রেনের ভিতরে নেন। আমি একেবারে পাট পাট করে সাজায় সাজায় বলবো, ইনশাআল্লাহ বলেন। দেখবেন খুব ভালো লাগবে, এবং ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনলে এই বয়ানটা আগামী কালকেও আপনারা করতে পারবেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আবরার তাদের জন্য রয়েছে নাঈম, যারা ফুজ্জার তাদের জন্য রয়েছে জাহিম নামক জায়গা। এবার আসুন, নাঈম কোন জায়গা? মুফাসসিরিনে কেরাম নাঈম শব্দের তিনটা অর্থ করেছেন। বলেন কয়টা? এক নম্বরে নাঈম দ্বারা উদ্দেশ্য হলো গোটা জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বরে নাঈম দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতের একটি দরওয়াজা, যেই দরওয়াজার নাম হলো নাঈম। বলেন না সুবহানাল্লাহ। তিন নম্বর উদ্দেশ্য হলো নাঈম দ্বারা জান্নাতের নাজ নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিন অর্থের উদ্দেশ্য একটাই, নাঈম দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত, জান্নাতের নাজ নিয়ামত। এই জান্নাতের নাজ নিয়ামত কারা ভোগ করবে? এই জান্নাতের মধ্যে কারা প্রবেশ করবে? এই জান্নাতীদের খাবার কারা গ্রহণ করবে? এই জান্নাতীদের পোশাক কারা পরিধান করবে? কারা জান্নাতি হবে? কারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে?
জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে? রব্বে কায়নাত বলতেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা আবরার তারা এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুসলমান ভাইজানেরা আমার, কমলাপুর কিরাআতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ময়দানে বসা ও আল্লাহর বান্দারা, তাহলে জান্নাতে যদি যেতে হয়, জান্নাতের নাজ নিয়ামত যদি ভোগ করতে হয়, দুনিয়া থেকে আবরার হয়ে যাওয়ার দরকার আছে না নাই? যারা আবরার তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। যারা দুনিয়া থেকে আবরার হয়ে যেতে পারবে তারা জান্নাতের নাঈম নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। যারা দুনিয়া থেকে আবরার হয়ে যেতে পারবে তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। তাহলে এতক্ষণের আলোচনা দ্বারা বোঝা গেল, যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে হয়, আবরার হওয়ার দরকার আছে না নাই? কথা বুঝতে পারতেছেন আপনারা? আবরার হওয়ার দরকার আছে না নাই? এখন আবরার কারা, কি তাদের পরিচয়? হুজুর আপনি তো বললেন জান্নাতে যেতে হলে আবরার হয়ে কবরে যাওয়া লাগবে। তো আবরার কারা? যদি আবরারের পরিচয় না জানি তাহলে আবরার হব কি করে? এখন দুনিয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত আবরার হওয়ার চেষ্টা করতে হবে। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। এ মুসলমান, আমি ধারাবাহিকভাবে আলোচনা পেশ করতেছি। আবরার শব্দের বাংলা তর্জমা হলো নেককার, মানে যারা নেক আমল করে তারা হলো নেককার, এদেরকে বলা হয় আবরার। বলেন না সুবহানাল্লাহ। আবরার শব্দের বাংলা অর্থ হলো নেককার। নেককার কাদেরকে বলা হয়? যারা বদ আমল করে তারা নেককার নাকি? যে যত বেশি নেক আমল করবে, সুযোগ বুঝে বুঝে নেক আমল করবে, কোন রকম কোন নেক আমল ছাড়বে না, এরাই হলো আবরার। এবার আসুন, মুফাসসিরিনে কেরাম এই আবরার শব্দের পরিচয় তুলে ধরছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আবরার শব্দের পরিচয় তুলে ধরতেছেন। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দেখুন, কেউ কোনো আওয়াজ করবেন না, আমার দিকে তাকায় থাকবেন, শুধু চাতক পাখির মতো বয়ান শোনার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাড়িতে যখন প্রথম মেহমান আসে, মেহমানের সামনে যখন গরম ভাত তরকারি দেওয়া হয়, মেহমান যদি ধরেই গালের ভিতরে চালায় দেয়, মজা পাবে না ঠোঁট পুড়ে যাবে? ঠোঁট পুড়ে যাবে। মজা পাওয়ার জন্য কি করতে হবে? জুড়োতে দিতে হবে, ঠান্ডা হইতে দিতে হবে, ঠান্ডা হবে, জুড়োবে, এরপরে লবণ তরকারি মাখাই দিয়ে যখন গালে তুলে দেবে তখন মজা পাবে। তা কেবল আমি দাঁড়াইছি, কেবল আমি বয়ান শুরু করছি, আমার একটু জুড়োইতে দেন, ঠান্ডা হইতে দেন, কোরআন সুন্নাহের তরকারি দিয়ে মাখাইতে দেন, মাখাই টাকায় যখন আপনাদের গালে তুলে দেব সেই সময় মজা লাগবে। সেই পর্যন্ত সময় দিতে কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। তাহলে যারা নেক আমল করে তারা আবরার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, আজ যুবক ভাইজানেরা আমার দিকে তাকান, শিক্ষিত ভাইরা আমার দিকে তাকান, আল্লাহর বান্দারা আমার দিকে তাকান। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। ওয়াহুমুল্লাযীনা আতাউল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া লাম ইউকাবিলুহু বিল মাসি। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, আবরার হলো তারা যারা দুনিয়াতে আল্লাহকে মেনে চলে, আল্লাহর নাফরমানি করে না। কাকে মেনে চলে? যারা আল্লাহকে মেনে চলে, যারা রব্বে কায়নাতের হুকুম মতো চলে, পদে 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 ঘরে বাইরে, মসজিদে মাদ্রাসায়, মাদ্রাসার বাইরে মসজিদের বাইরে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে,
রাষ্ট্রীয় জীবনে ঘরে বাইরে, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত, বেডরুম থেকে নিয়ে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যারা আল্লাহকে মেনে চলে, আল্লাহর নাফরমানি করে না, এরাই হলো আবরার। জোরে বলেন ঠিক না বেটি? এরাই হলো নেককার। এদের স্থান হবে কিয়ামতের ময়দানে জান্নাত। তাহলে আবরার হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি। কয়টা জিনিস? এই পর্যন্ত বুঝতেছেন তো আপনারা? আবরার হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি। এক নম্বর, রবের কথা মতো চলতে হবে। দুই নম্বর, রবের নাফরমানি করা যাবে না। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার। এই জায়গায় আমি পয়গম্বরে আরবির একখানা হাদিস তুলে ধরতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, তার মানে গোটা জগতের জন্য রহমত হিসাবে রব্বুল আলামিন যাকে দুনিয়াতে পাঠালেন, আরে নবীজি তো এমন রাহমাতুল লিল আলামিন, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে একবার পুলসিরাতে, একবার মিজানে, রবের দরবারে, জাহান্নামের দরজায়, জান্নাতের কাছে নবীজি কাঁদতে থাকবে, দৌড়াইতে থাকবে গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা সেই নবীর উম্মত, বলেন না আলহামদুলিল্লাহ। যেই নবী উম্মতের জন্য কিয়ামতের ময়দানে রবের দরবারে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, আমরা সেই নবীর উম্মত, বলেন না আলহামদুলিল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিন বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, বলেন না আলহামদুলিল্লাহ। নবীজি বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যারা আমরা আছি সবাই জান্নাতি। নবীজি বলছেন সবাই জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সমস্ত উম্মত জান্নাতি হয়ে যাবে। কিন্তু নবীজি একখান সীমানা নির্ধারণ করে দিলেন, ইল্লা মান আবা, কিন্তু যে আবা সে জান্নাতি হতে পারবে না। মায়ার নবী, দয়ার নবী সবাইকে জান্নাতে দেওয়ার কথা বলে আবার সীমানা নির্ধারণ করে দিলেন। যেই সীমানা লঙ্ঘন করবে সে জান্নাতে যেতে পারবে না। যেই সীমানা লঙ্ঘন করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমাই আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার পয়গম্বর, প্রিয় নবীজি, ওরা কারা যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে চললো সে জান্নাতের ভিতরে যাবে, যে আমার নাফরমানি করলো সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং যদি জান্নাতে যেতে হয়, আবরারের লিস্টে নামটা লেখাইতে হয়, তাহলে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। নম্বর এক, আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে চলা, আল্লাহ এবং আল্লাহর রসুলের নাফরমানি বর্জন করা। এতক্ষণ আমি আপনাদেরকে বুঝাইলাম জান্নাতে যাবে কারা, আবরার যারা তারা জান্নাতে যাবে। এরপরে বুঝাইলাম আবরার কারা, আবরারের পরিচয় কি। আবরারের পরিচয় হলো যারা নেক আমল করে এরা আবরার। দুইটা জিনিস যারা খেয়াল করে চলে এরা আবরার। কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করা যাবে না,
আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ করে চলতে হবে, এরাই হলো আবরার। সুতরাং এই আবরার যারা, তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তো আমরা দুনিয়া থেকে মৃত্যুর আগ পর্যন্ত আবরার হওয়ার চেষ্টা করব, আল্লাহকে মেনে চলার চেষ্টা করব, পয়গম্বরকে মেনে চলার চেষ্টা করব। কারা কারা তৈরি আছি? আল্লাহু আকবার। এ মুসলমান, কিভাবে আমি আপনাদেরকে বুঝাই? আপনারা এটা মনে করবেন না যে এটা তো বাৎসরিক মাহফিল, রসম রাওয়াজ হয়ে গেছে, বক্তা ওয়াজ করার দরকার তাই করে না, এমন কিচ্ছু না। কথাগুলো আমি বলতেছি আমি নিজে আমল করার জন্য, আর দোয়া করি আপনারাও যেন আমল করতে পারেন। বলেন না আমিন। যদি রব্বে কারিমের কথা মতো না চলে, নাফরমানি করে চলে, যদি পয়গম্বরে আরবির নাফরমানি করে চলি, তখন আর আমার আপনার নামটা আবরারের লিস্টে থাকবে না, তখন নামটা ফুজ্জারের লিস্টে চলে যাবে। আর এই ফুজ্জারের ব্যাপারে রব্বে কায়নাত এই আয়াতের পরের আয়াতেই বলতেছেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা ফুজ্জার তাদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং আমরা জাহান্নামী হতে চাই না, আমরা তো জান্নাতি হতে চাই। কিন্তু জান্নাতি যদি হতে হয়, নেক আমল করার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে। আরো জোরে বলেন আছে। যদি নেক আমল করি তাহলে আমাদের জন্য জান্নাত, নেক আমল করে যারা চলবে তাদের জন্য জান্নাত। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, সমাজে এমন ভাবে নেক আমল বাদ দিয়ে রবের নাফরমানি চলতেছে, মানুষের হক নষ্ট করতেছে, ভাইয়ের হক নষ্ট করতেছে, বোনের হক নষ্ট করতেছে। বলেন না আছে না নাই? মসজিদে 1 নম্বর কাতারে, এই আমার আরেক কোরআনের অন্য একটা চ্যাপ্টার শুরু হয়েছে। মসজিদে 1 নম্বর কাতারে, সব জায়গায় বলি আমি, নামাজে 1 নম্বর কাতারে, বছরে বছরে চিল্লা লাগায়, মাসে মাসে 3 দিনে যায়, পীরের দরবারেও যায়। এলাকায় উনার মতো বড় মুসল্লি আর কেউ নাই। দেখলে মনে হয় এইমাত্র আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে। কিন্তু চাচা জানের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল সব সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েদেরকে ঠগাইছে। টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আপনি হজ করতে চলে গেলেন, উমরা করতে চলে গেলেন, হজ করে আসার সময় হাতি রুমাল কিনে আনলেন, জুব্বা কিনে আনলেন, উমরায় যাওয়ার সময় জায়নামাজের পাটি আনলেন। প্রথম নম্বর হজে হাজি রুমাল মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, উমরা থেকে আসার সময় যে জুব্বা এনেছিলেন ওই জুব্বা গায়ে দিয়ে, তৃতীয় উমরার জায়নামাজের পাটি হাতের উপরে ভাঁজ করে নিয়ে, গায়ে একটু সেন্ট মেরে পোস পাস করে মসজিদে 1 নম্বর কাতারে হাজী সাহেবের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখা গেল হজ করতে যাওয়ার আগে বনের জমিন মাইরে নিছে, বনের জমিন আত্মসাৎ করছে, বনদেরকে ঠকাইছে। বাপ মারা যাওয়ার পরে শরীক সম্পত্তি যা ছিল, ওয়ারিসিন যারা ছিল, ষড়যন্ত্র করে বনদেরকে ঠকাইছে। বড় ভাই ষড়যন্ত্র করে ছোট ভাইয়ের জায়গা জমি মেরে দিছে, ছোট ভাই ষড়যন্ত্র করে বড় ভাইয়ের জায়গা জমি মেরে দিছে, ভাইয়েরা মিলামিশে বনদের জায়গা জমি মেরে দিছে। এইরকম হক নষ্টকারী আছে না নাই? আবার মসজিদে 1 নম্বর কাতারে, আবার চিল্লাও লাগায়, আবার পীরের দরবারেও যায়, আবার হজ করতেও যায়। এই রোগের রোগী বিভিন্ন এলাকায় আসে না নাই? শোনেন, আমি পয়গম্বর আরবির হাদিস পেশ করছি,
1400 বছর আগে নবীজি বলে দিয়েছেন, 1450 বছর আগে ফতোয়া দিয়েছেন। নবীজি বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ও হাফেজ সাহেব, বনের জমিন মেরে দিছো, তোর তো ঈমানের ঠিক নাই, তুই হজ দিয়ে করবে কি? ও তাবলীগ ওয়ালা, বনের জমিন মেরে দিছো, তোর তো ঈমানের ঠিক নাই, তুই তাবলীগ দিয়ে করবে কি? তুই তাবলীগে পড়ে যা, হজে পড়ে যা, উমরায় পড়ে যা, তাবলীগ পড়ে কর, বনের জমিন মারছিস, আগে ফেরত দে। আরে বাপ রে বাপ, বনের জমিন মারছো, এটা আগে ফেরত দাও। নবীজি বলতেছেন, রাগ করছেন নাকি? নবীজি বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। তুমি হজ করতেছো, ভালো কথা, তাবলীগে যাও, ভালো কথা, চিল্লায় যাও, ভালো কথা, দান সদকা করো। আরে বাপ রে বাপ, আমি অমুক মসজিদে 10,000 টাকা দান করলাম, তমুক মাদ্রাসায় 50,000 টাকা দান করলাম, ওদিকে ওর বোন বাড়ি না খেয়ে থাকে, ছেলে পেলেরে খাওয়াইতে পারে না ঠিক মতো, আর বুনে গালিগালাজ করে। ওই হাজি আমার ভাই দেখছো, ওই ভাই আমার জমিন আত্মসাৎ করে রাখছে, সারা টাকা দান করে বেড়াচ্ছিস, তোর বোনের হক আগে ফেরত দে। তোর সারা টাকা দান করতে কইছে কে? তুই ওই দান করার দরকার নাই, তুই ওইটা আগে বোনের হক ফেরত দে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, কথা চিল্লায় বলেন ঠিক না বেটি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, বলেন ঠিক না বেটি? সারা জীবন আপনারা মনে রাগ হচ্ছেন, সারা জীবন মানুষের আইন ঠেলছে, লাঠিয়াল বাহিনী, বংশ বিরাট, উনার মতো বংশ এলাকায় নাই, উনার এক ডাকে 100 লাঠিওয়ালা বের হয়। এই জন্য উনি যখন বাড়ি করার জন্য বিল্ডিং দেয়াল উঠাচ্ছে, উনি দুর্বল প্রতিবেশীর জায়গার ভিতরে এক এক ঢুকাইতেছে, আছে না নাই? সারা জীবন মানুষের উপরে জুলুম করলাম, বনের জমিন আত্মসাৎ করে লিখে নিলাম, ভাইকে ঠগাইছো, বোনকে ঠগাইছো, এলাকার প্রতিবেশীদের উপরে জুলুম করছো, এখন তুমি মরে চিত হয়ে রইছো। মসজিদের সামনে তোমাকে জানাজার খাটিয়ার ভিতরে কাফন পরায় উপস্থিত করা হলো, এখন জানাজার নামাজ পড়ানো হবে। এবার জানাজারকে সামনে নিয়ে কিছু বয়ান হয় না? ইমাম সাহেব তো উনি, ওনার কাজ হলো দোয়া করা, ওনার সামনে একেবারে যত বড় খারাপ লোক আসুক না কেন, ইমাম সাহেব সবার জন্য দোয়া করবে, ঠিক না বেটি? এখন মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনের কে একজন দাঁড়ায়, ফ্যাস ফ্যাস করে কাঁদতেছে আর বলতেছে, আমার আব্বা কেমন ছিল আপনারা সবাই তো জানেন, বা আমার বড় ভাই বা অমুক কেমন ছিল আপনারা সবাই তো জানেন, কি বলেন আপনারা, লোকটা ভালো ছিল কিনা? আচ্ছা, একটা লোক মরে গেছে, সামনে তার লাশ, খাটিয়া এখন কাফনের কাপড় পরানো, এইমাত্র জানাজা হবে, ওই লোকটা যত খারাপ হোক না কেন, মানুষের কাছে যখন জিজ্ঞাসা করায় লোকটা কি কেমন ছিল, ভালো ছিল কিনা, তা কেউ কি খারাপ বলবে? আমরা অত বড় মানুষ না ভাই, ঠিক না বেটি? আমরা অত বড় অমানুষ হইনি যে একটা লোক যতই খারাপ হোক না কেন, কিন্তু জানাজার খাটিয়া সামনে নিয়ে তারা যে বলবে এই লোকটা বিশাল খারাপ, এত বড় অমানুষ আমরা, ঠিক না বেটি? কিন্তু জানাজার খাটিয়া সামনে নিয়ে তার ব্যাপারে বলা হচ্ছে লোকটা কেমন ছিল, ভালো ছিল কিনা, সবাই বলেন। সবাই করছে হা হা ভালো ছিল, ফটো একটা মেরে দিল। জানাজার নামাজের সময় 40 জন মানুষ যদি সাক্ষী দেয় লোকটা ভালো, তাইলে নাকি লোকটা জান্নাতি। সারা জীবন বোনের জমিন মেরে খাইছো, ভাইয়ের জমিন মেরে খাইছো, আইল ঠেলছো, আত্মসাৎ করছো, জুলুম করছো, তুমি মরার সময়, জানাজার সময় তোমারে বলবে 40 জন লোকে তুমি অনেক ভালো ছিল আর তুমি জান্নাতে যে চলে যাবা।
গাঁজাখড়ি ফতুয়া, এই ধরনের কোন ফতুয়া ইসলামে না। নবী বলতেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। সুতরাং যদি ঈমান নিয়ে আবরার হয়ে অন্ধকার কবরে যেতে হয়, জান্নাতি যদি হতে হয়, আমানতের খেয়ানত করলে ফেরত দেওয়ার দরকার আছে না নাই? খারাপ বললাম নাকি? বয়ান কি ঠিক আছে? আচ্ছা, আর একদল আছে অন্য প্রকারের হক নষ্ট করে, এইগুলো পারিবারিক ভাবে হক নষ্ট করে। আর একদল আছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরা জনগণের টাকা আত্মসাৎ করে। রিলিফের চাউল যখন আসে, দলীয় লোক দেখে দেখে চাউলের কাট করে দেয়। আছে না নাই? মসজিদের টাকা মেরে খায়, মন্দিরের টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়, সরকারি বরাদ্দ মেরে খায়। সারা জীবন ওই টাকা পয়সা মেরে খাইতে খাইতে বড়লোক হয়েছে। এখনো হজ করতে চলে গেছে চুরি করা টাকা দিয়ে। বিরাট বড় একটা মোবাইল ফোন কিনছে, এই মোবাইল নিয়ে হজ করতে চলে গেছে। ও সেকেন্ডে সেকেন্ডে ছবি তোলে, ফেসবুকে স্ট্যাটাস মারে। এই দেখেন আমি এই সময় মসজিদে নববীর সামনে বসা আছি। এ চোরের বাচ্চা চোর, মসজিদে নববীর সামনে বসে স্ট্যাটাস মারলি। আমি মসজিদে নববীর সামনে বসা, ওই মসজিদে নববী ওয়ালা বলে দিয়েছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতের ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। এ চোর, তুই হজ দিয়ে করবি কি? তোর তো ঈমানের ঠিক না। একটা গল্প মনে পড়ে গেছে, বলবো নাকি? আপনারা মনে হয় রাগ হচ্ছেন, আমার একটু কষ্ট হচ্ছে। এই যে চলে আসতেছে একেবারে লাগাতার, আজকে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, আগামীকালকেও যশোর মাহফিল, আগামীকালকেও, তারপর দিন নড়াইল মাহফিল, তারপর দিন ডুমুরিয়া, তারপর দিন শেষ। এই যে প্রত্যেক দিন একটা দিনও ফাঁকা নাই, এইভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা চিল্লাচ্ছি। এই জন্য গলার অবস্থা একটু দুর্বল, কিন্তু এত দুর্বল না যে ওয়াজ করতে পারবো না। আমি কইলাম না আপনাদের যে আমার গলা চিন্তা করা লাগবে না, আপনাদের কানের চিন্তা করেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার একটা গল্প মনে পড়ে গেল। এই চুরির জায়গায় যদি আপনারা রাগ না হন, বেজার না হন, তাহলে একটু বলবো। তাহলে আপাতত কিছু সময় হাইওয়ে রোড থেকে একটু লোকাল রোডে নামতেছে, মানে আমার এই যে বয়ানের যে গাড়ি এত হাইওয়ে রোডে চলতেছে, একটু লোকাল রোডে নামি আবার ব্রেক ঘুরে হাইওয়ে রোডে আসবানি। যেখান থেকে ব্রেক ঘুরেছি ওই জায়গায় আবার আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক ভিখারি, আচ্ছা এ বয়ান করতে গেলে তো মেলা রাত হয়ে যাবে। নারায়ে তাকবীর। এক ভিখারি, ওর কাজ হচ্ছে ভিক্ষা করে 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 জীবিকা উপার্জন করা, নির্বাহ করা। তো এরকম একজন ভিখারি সারাদিন ভিক্ষা করতেছে। ওই দিন ঘটনাক্রমে ও কোনো ভিক্ষা পায় নাই। এখন চিন্তা করতেছে আজকে আমি কি নিয়ে বাড়ি যাব, কেউ তো ভিক্ষা দিল না আমারে, তা কি নিয়ে বাড়ি যাব। তখন রাস্তা দিয়ে এইভাবে হাঁটতেছে, মন খারাপ। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে ম্যান হলের ঢাকনা ভাঙ্গা পড়ে আছে। ম্যান হলের ঢাকনা চেনেন তো আপনারা? লোহার ঢাকনা, ড্রেনের ও ঢাকনা ভাঙ্গা পড়ে আছে। লোহার জিনিস বেচলেও তো কিছু টাকা পাওয়া যাবে না। ওই ভিখারিটা লোহার ঢাকনা উঠাই নিয়ে, মানে চুরি করে নিয়ে হাঁটা শুরু করছে। ঘটনাক্রমে চুরি করতে যে ধরা পড়ে গেছে। তাকে বাদশার সামনে হাজির করা হয়েছে। আমি সংক্ষেপে বলতেছি। বাদশার সামনে হাজির করা হলো। বাদশাহ তাকে এখন বিচার করতেছে, তোর এত বড় সাহস, তুই সরকারি মাল ম্যানহোলের ঢাকনা চুরি করলি, যা তোর শাস্তি হলো মৃত্যুদণ্ড। জল্লাদ, একে নিয়ে যাও, ফাঁসির দড়ি গলায় ঝুলাই দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। কত বড় ছাগল মার্কা বাদশা, ও ডিম চুরি করেছে কিন্তু মুরগি চুরি করার শাস্তি দিচ্ছে, তাই না? ও ডিম চুরি করছে কিন্তু গরু চুরি করার শাস্তি দিচ্ছে। সামান্য একটা ম্যানহোলের ঢাকনা চুরি করেছে, শাস্তি আরো অল্প হবে তা না, মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে। বাদশাহ এরকম ছাগল মার্কা বাদশাহ, এই জন্য এরকম উল্টো পাল্টা বিচার করে। কথা বোঝেন না? এখন জল্লাদ তাকে নির্দিষ্ট দিনে ফাঁসির দড়ি গলায় দিচ্ছে। দেওয়ার আগে জিজ্ঞাসা করতেছে, ভিখারি তোমার কি মরার আগে কোনো শেষ ইচ্ছা আছে নাকি? ভিখারি ডাক দিয়ে কয়, কব না, বলবো না।
আমার মরার আগে শেষ ইচ্ছা একটা আছে, তা বলবো না কেন, বলে তো লাভ নাই, তোমরা তো পূরণ করবা না। কয় না, আমার বাচ্চা খুব দয়ালু, বাচ্চা খুব, রাতে তাহাজ্জুদ পরে দিনের মানুষ মারে, বিশাল দয়ালু বাচ্চা, আমার বাচ্চা খুব দয়ালু, মানে বিশাল দয়ালু। হ্যাঁ? যেই লোকটারে মাইরে নদীতে সাগরে ভাসাই দিছে, সেই লোকটার মেয়েরে জড়ায় ধরে আবার কাঁদতেছে, হা তোমার আব্বু কত বড় তাহলে ডাইনি অভিনয়কারী, বুঝতে হবে, চিন্তা করতে হবে, ঠিক না বেটি? বাচ্চা খুব দয়ালু, তোমার কথা শুনবে। তাহলে যাও, আমার কথা বাচ্চাকে বলে আসো, আমার শেষ ইচ্ছা কি শোনো। ও জল্লাদ, মনোযোগ আছে তো আপনাদের? ও জল্লাদ, শোনো, বাদশাহকে গিয়ে বলো আমার কাছে একটা জাদুর গাছের বীজ আছে, এই বীজটা যদি আমি রোপণ করে দেই, অল্প কিছু সময়ের মধ্যে বড় একটা গাছ হবে, ওই গাছে একটা ডাল হবে, ওই ডালটা যেই বাদশার হাতে থাকবে, মরার আগ পর্যন্ত ওই বাদশার হাত থেকে কেউ ক্ষমতা ছিনাই নিতে পারবে না। আমার মরার আগে শেষ ইচ্ছা হলো এই জাদুর গাছের ডালটা এই বাদশার হাতে আমি দিয়ে যেতে চাই। বাদশার কানে খবর পৌঁছায় দেওয়া হলো। বাদশা দৌড়ায় দৌড়ায় সে বলতেছে, এ ভিখারি, তুই এতদিন কইছিলি এইরকম একটা জাদুর গাছের ডাল তো আমার দরকার, আমার তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় আমার সিংহাসন হামলা করে উল্টোই দিতে পারে, আমার ক্ষমতা নেওয়ার জন্য, আক্রমণ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র অনেকেই করে, তা তোর এই জাদুর লাঠি যদি আমার হাতে থাকে, আমার মৃত্যু পর্যন্ত ক্ষমতা কেউ ছিনাই নিতে পারবে না, এই লাঠি তো আমার দরকার। ভিখারি ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চা নামদার, এই জাদুর লাঠিটা যদি আপনি চান, আপনার তিনটা শর্ত পূরণ করা লাগবে। এক নম্বর শর্ত হলো আমাকে 3 দিন টাইম দিতে হবে, এই 3 দিন বসে বসে আমি বীজটাকে ঝাড়ফুঁক করে তৈরি করব। বাচ্চা ডাক দিয়া বলে, এ জল্লাদ, সরে যাও, 3 দিন পরে ফাঁসি হবে, আজকে ফাঁসি হবে না। ভিখারিরে 3 দিন সময় দিছে বীজটা তৈরি করার জন্য, বলেন না ফাঁসি কয়দিন পিছায় গেছে? 3 দিন পর লাস্টে কি খেলা হয়, 3 দিন পর বাচ্চা আবার এসে হাজির। ও ভিখারি, বীজটা রোপণ করো। কয় বাদশা নামদার, 2 নম্বর শর্ত, এই বীজটা যেই জায়গায় রোপণ করব, ওই জায়গাটা তৈরি করার জন্য 7 দিন টাইম দিতে হবে। বাদশা বলে, যাও, তোমারে 7 দিন টাইম দিয়ে দিলাম, এই জল্লাদ যাও, 7 দিন পরে ফাঁসি হবে। 7 আর 3 10 দিন, ফাঁসি পিছায় গেল। এখন 7 দিন ধরে অপেক্ষা করতেছে বাদশা। এই ভিখারি 7 দিন ধরে যে জায়গাটা দেখাই দেওয়া হয়েছে, ওই জায়গাটা তৈরি করতেছে বীজটা বপন করার জন্য। এই 7 দিনের ভিতরে ঘটনাক্রমে পুরা এলাকায় খবর ছড়ায় গেছে যে ভিখারির কাছে এমন একটা জাদুর গাছের বীজ আছে, ওইটা নাকি 7 দিন পরে রোপণ করলে একটা গাছ হবে, গাছে জাদুর লাঠি হবে, ওইটা আমাদের বাচ্চার হাতে থাকলে জীবনে কেউ ক্ষমতা ছিনায় নিতে পারবে না। এটা সমস্ত এলাকায় ছড়ায় গেছে। ঘটনাক্রমে 7 দিন শেষ হয়ে যাওয়ার পরে ওই বীজটা রোপণ করবে কোথায়, এটা দেখার জন্য দেশের অধিকাংশ লোকজন সব উপস্থিত হয়ে গেছে। বাদশা হাজির হয়ে গিয়েছে, রাজ সিংহাসন সহ উজির, নাজির, এমপি, মন্ত্রী, মেম্বার, যত দায়িত্বশীল আছে সবাই হাজির হয়ে গিয়েছে ওই জায়গার পাশে যেখানে বীজটা বপন করবে। বাচ্চা ডাক দেয়া বলে, ও ভিখারি, আজকে তো 7 দিন শেষ হয়ে গেল, তুমি এই বীজটা বপন করে দাও। ভিখারি ডাক দেয়া বলতেছে, ও বাচ্চা নামদার, 3 নম্বর শর্ত এখনো বাকি আছে, ওটা পূরণ করা লাগবে। কয় 3 নম্বর শর্ত কি বলো? মনোযোগ আছে তো আপনাদের? 3 নম্বর শর্ত হলো
এই বীজটা এমন একজন ব্যক্তি বপন করবে, রোপণ করবে, যে জীবনে কোনোদিন চুরি করে নাই। কোন চোর যদি বীজটা রোপণ করে তাহলে আর গাছে কাজ হবে না, ডালেও কাজ হবে না। আমি তো ম্যানহোলের ঢাকনা চুরির অপরাধে চোর হয়ে আছি। আমি যদি বীজটা রোপণ করি তাহলে আপনার জাদুর লাঠিতে কোনো কাজ করবে না। আপনার এত এত দায়িত্বশীল এর মধ্য থেকে একজন লোক আনেন যে জীবনে কোনোদিন চুরি করে নাই, বীজটা বহন করে দিয়ে যান। বাচ্চাকে এই কথা, আচ্ছা ঠিক আছে, ও জিন এদিকে আসো, আমার পরে তোমার জায়গা, তোমার কাছে মশওয়ারা করে দেশ পরিচালনা করি, তুমি একটু বীজটা বপন করে দাও। উজির মাথাটা নত করে বলতেছে, ওগো বাদশা নামদার, দেশের হাজার হাজার কোটি টাকা আমার হাতে যায় আর আসে, আমি এই বীজটা বপন করার সাহস পাচ্ছি না। মানে উজির ওইটা চোর, উজির ওইটা কি? ও আচ্ছা, তুমি পারবা না, সাইডে যাও। ও সেনাপতি এদিকে আসো, এই বীজটা তুমি বপন করে দাও। সেনাপতিও লজ্জিত, মাথা নত করে বলতেছে, ওগো বাদশা নামদার, পুরা দেশের সেনাবাহিনীর বেতন রেশন আমার হাতে যায় আর আসে, আমিও বীজটা বপন করতে সাহস পাই না। মানে সেনাপতি ওইটাও চোর। এইভাবে এক এক করে এমপি, মন্ত্রী, মেম্বার সবাইকে ডাকা হয়। সবাই লজ্জা পায়, কেউ বীজ বপন করার সাহস পায় না। মানে গোষ্ঠী শুদ্ধ চোর। গোষ্ঠী শুদ্ধ কি? গোষ্ঠী শুদ্ধ কি? সবাই মিলে মাশওয়ারা করে বলতেছে, ও বাদশা নামদার, আমরা কেউ তো বীজটা বপন করার সাহস পাই না, সবাই তো চোর প্রমাণ হয়ে গেলাম, বাকি আছেন শুধু আপনি, তো আপনি আপনার বীজ বপন করে দেন। বাদশা এবার নতুন বউয়ের মতো লজ্জা পেয়ে মুখ লুকায় বলতেছি, সামান্য কয়েকটা এলাকার দায়িত্ব পেয়ে তোমাদের যদি এই অবস্থা হয়, আমি তো গোটা দেশের বাদশা, আমারও বীজ বপন করার সাহস হয় না। মানে ওই ডেও গোষ্ঠী শুদ্ধ হক নষ্টকারী, জনগণের হক নষ্টকারী চোর গোষ্ঠী শুদ্ধ। এইবার একজন বুড়ো মন্ত্রী দাঁড়ায় গেছে, ও বাদশা নামদার, সামান্য একটা ম্যানহোলের ঢাকনা চুরি করার অপরাধে এই ভিখারিকে আপনি ফাঁসির দড়িতে ঝুলায় মৃত্যুদণ্ডের ফয়সালা করে দিয়েছেন। এই ভিখারি তো চালাকি করে আমাদেরকে ওর থেকে বড় চোর প্রমাণ করায় দিছে। ওর যদি ফাঁসি হয়, আমাদের তো আরো আগে ফাঁসি হওয়া দরকার। তাহলে কি করা যায়? এই ওর ভিখারি, যা, তোরে আমি ফাঁসি দিলাম না, তুই চলে যা। ওই মুরব্বী ডাক দিয়ে বলতেছে, খবরদার, এই ভিখারিকে ছাড়া যাবে না। কি করতে হবে? কয় একে ছাড়া যাবে না, এ তো যাইনি গেছে, আমরা সবাই চোর, একে যদি এখন ছেড়ে দেন তাহলে এলাকা এলাকায় বলে বেড়াবে আমরা সবাই চোর। যেহেতু আমরাও চোর, ও একটা চোর প্রমাণিত হয়ে গেছে, ওরও ধরে আনেন, ছাড়া যাবে না। আমাদের মতো একটা দায়িত্ব দিয়ে বসাই দেন, মিলেমিশে চুরি করে খাবো। গোষ্ঠী শুদ্ধ কি? আর জোরে বলেন। এই চোরের বাচ্চা চোর গুলো দেশের টাকা চুরি করছে, জনগণের আমানতের খেয়ানত করছে, মসজিদের টাকা চুরি করছে, মন্দিরের টাকা চুরি করছে, রিলিফের চাউল চুরি করছে, রাস্তার টাকা চুরি করছে, সরকারি ফান্ডিং থেকে টাকা চুরি করছে, জনগণের আমানত খেয়ানত করে হজ করতে গেছে। হজ করতে গেছে, নবী বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওরে তোর তো ঈমানের ঠিক নাই, তুই হজ দিয়ে করবে কি? জোরে বলে। তাহলে যদি জান্নাতে যেতে হয়, নেককারের খাতায় নাম উঠাইতে হবে, নেককারের খাতায় নাম উঠাইতে হলে, এই আমি আবার মেন রোডে চলে আসলাম, হাইওয়ে রোডে। নেককারের খাতায় নাম উঠাইতে হবে। যদি আবরারের লিস্টে, নেককারের লিস্টে নাম
উঠাইতে হয়, বোনের জায়গা মেরে দিছো ফেরত দাও, ভাইয়ের জায়গা মেরে দিছো ফেরত দাও। যে যেখানে হক নষ্ট করছো প্রত্যেকের হককে ফেরত দেওয়ার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। আপনারা কি আমার পরে রাগ করলেন নাকি? যেহেতু 11টা 15 বেজে গিয়েছে, সংক্ষেপে বলতেছি আমি। তো এতক্ষণের আলোচনা দ্বারা বোঝা গেল, যদি জান্নাতে যেতে হয় আবরার হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে। আর আবরার আর নেককার হওয়া যায় আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণের মাধ্যমে, নাফরমানি ছাড়ার মাধ্যমে। আর যদি হক নষ্ট করি, গুনাহ করি, নাফরমানি করি, তাহলে নেককারের খাতায় নাম থাকবে না, বদকারের খাতায় নাম উঠে যাবে। আমরা তো নেককার হইতে চাই, বদকার হইতে চাই না। আমরা জান্নাতি হতে চাই, জাহান্নামী হতে চাই না। আমরা আবরার হতে চাই, ফুজ্জার হতে চাই না। কথা চিল্লায় বলে ঠিক না? সুতরাং এতক্ষণের আলোচনা দ্বারা একটা বিষয় স্পষ্ট হলো, হুজুর জান্নাতে যেতে হলে নেক আমল করা লাগবে, বদ আমল করলে জাহান্নামে যেতে হবে অবধারিত। ঠিক না বেঠিক? কিন্তু আমরা সবাই তো গুনাহগার, কোনো না কোনো গুনাহ আছে না নাই? কোনো না কোনো গুনাহ আছে না নাই? আমাদের জীবনে কোনো না কোনো গুনাহ আছে। এখন গুনাহ থাকার পরেও, গুনাহ হয়ে যাওয়ার পরেও কি করে আমরা জান্নাতি হতে পারবো? আমার বয়ানটা এখন এই বিষয়ের উপর চলবে। কারণ হলো, আপনাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি এতক্ষণ বয়ান করলেন নেক আমল করলে জান্নাতি, বদ আমল করলে জাহান্নামী, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর কোন মানুষ নিষ্পাপ না, কোন না কোন বদ আমল আছে। তাহলে জান্নাতে যাব কি করে? বদ আমল থাকলেই তো জাহান্নামী। তাহলে এখন আমার বয়ানের মোড়টা ঘুরাই দিলাম, বদ আমল থাকার পরেও কি করে জান্নাতি হওয়া যায়, এই বিষয়ের উপর। বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? এ মুসলমান, এই পৃথিবীর বুকে একমাত্র দুইটা জামাত এমন আছে যারা নিষ্পাপ। কয়টা জামাত? এক নম্বরে নবীদের জামাত, হযরতে আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার বুকে এসেছেন সমস্ত নবীগণ নিষ্পাপ, কোনো গুনাহ হয় নাই। সমস্ত নবীগণ নিষ্পাপ। দুই নম্বরে সাহাবায়ে কেরামের জামাত। আপনারা রাগ হচ্ছেন না তো ভাই? দুই নম্বরে সাহাবায়ে কেরামের জামাত, সমস্ত সাহাবায়ে কেরাম নিষ্পাপ। সমস্ত সাহাবায়ে কেরাম নিষ্পাপ, নবীগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম গণ নিষ্পাপ। তবে পার্থক্য আছে। পার্থক্য হলো, নবীগণ নিষ্পাপ, নবীগণের দ্বারা জীবনে কোনোদিন কোনো গুনাহ হয় নাই। আর সাহাবায়ে কেরাম নিষ্পাপ, অর্থাৎ সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়েছে, কোন না কোনো ভুল ত্রুটি গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই গুনাহ আমলনামা থেকে পরিষ্কার করে দিয়েছে। নবীগণের কোনো গুনাহ হয় আর সাহাবায়ে কেরামের গুনাহ হইছে, কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ ওয়াদা করেছেন, জান্নাতের সনদ নাযিল করে দিয়েছেন, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। তাহলে সাহাবায়ে কেরাম নিষ্পাপ, জান্নাতি। নিষ্পাপ মানে গুনাহ হইছে কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছে। আর নবীগণ গুনাহ হয় নাই। এই সাহাবায়ে কেরামের পরে এখন আমরা যারা আছি, আমাদের তো আমরা নিষ্পাপ দাবি করতে পারি না, আমাদের তো গুনাহ আছে। তাহলে ও হুজুর আপনি তো এতক্ষণ বয়ান করলেন গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, তাহলে আমরা তো আবার গুনাহগার, তো জান্নাতে যাব কি করে? এই বিষয়টা বোঝার দরকার আছে না নাই? আছে। এ মুসলমান, কমলাপুর কিরাতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ময়দানে বসা ও আল্লাহর বান্দারা, বলেন না আল্লাহু আকবার। গুনাহ হয়ে যাওয়ার পরেও জান্নাতি হব,
গুনাহ হয়ে যাওয়ার পরেও আবরারের লিস্টে নামটা আল্লাহ লিখে দিবে। দুইটা পদ্ধতি যদি মেনে চলি, কয়টা পদ্ধতি? বলেন কয়টা পদ্ধতি? আমি সংক্ষেপে বলতেছি, একদম সংক্ষেপে, 15-20 মিনিটের ভিতরে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হলো তওবা। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করা। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যারা তওবা করবে, আমলনামায় রব্বে কায়নাত তওবা করার কারণে আমলনামায় গুনাহ রাখেন না, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। নবীজি বলতেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যত মানুষ আছে বনি আদম, আমরা সবাই গুনাহগার, আর সবথেকে উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে। সুতরাং গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা তওবা করে ফেলবো। কারা কারা তৈরি আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এখানে অনেক লম্বা চওড়া ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করব। ওই হাদিসটা বলতে আমার 20 মিনিট কমপক্ষে টাইম লাগবে, 15-20 মিনিট। এই জন্য এখানে আমি এতটুকুই বললাম যে গুনাহ থাকার পরেও আবরারের লিস্টে আমাদের নাম থাকবে। গুনাহ থাকার পরেও আবরার হয়ে জান্নাতে যাব। এক নম্বর পদ্ধতি কি? গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার 2 নম্বর পদ্ধতি শোনেন। সুবহানাল্লাহ বলেন না? ও ভাইজান, এমন একখানা হাদিস এবার আমি বলবো। এই হাদিসটা শোনার পরে যাদের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আছে, তারা তো আমল করার জন্য পাগল হয়ে যাবে। আমল করার জন্য কারা কারা রেডি আছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন, রাগ হচ্ছে না তো ভাই? তিনি বর্ণনা করতেছেন, আমরা একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে কাতার সোজা করে বসে আছি। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম কাতার সোজা করে বসা ফজরের নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবেন? যিনি ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল। কে ইমাম? আখির পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। তিনি ইমামতি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ঘটনাক্রমে ফজরের নামাজে আসতেছেন না, দেরি করতেছেন। সাহাবায়ে কেরাম বসা আছি, বারবার আকাশের দিকে তাকায়, কি ব্যাপার, সূর্য উঠে গেল কিনা? ফজরের নামাজের রক্ত তো চলে যায়। আর বারবার নবীজির দরজার দিকে তাকায় ঘরের, এখনো কেন নবীজি আসতেছেন না? সাহাবায়ে কেরাম আতঙ্কে আছে, নবীজি কেন এখনো আসতেছেন না? ফজরের নামাজ কি আজকে কাজা হয়ে যাবে? নবীজি আসতেছেন না, দেরি করতেছেন কেন? এই কথা বলতে বলতে ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পায়ে এসে নামাজের কাতারে দাঁড়িয়ে 2 রাকাত ফজরের নামাজ পড়িয়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামের দিকে চেহারায় আনোয়ারটা দিয়ে ফিরে বসলেন। বলেন না সুবহানাল্লাহ। কি যে মজার হাদিস এটা! বিলিয়ন 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 ডলারের থেকে অনেক অনেক, সারা দুনিয়াকে এক পাল্লায় রাখা হলেও এই হাদিসের মূল্য হবে না, এত দামি হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফজরের নামাজে সালাম ফিরিয়ে নবীজি আমাদের দিকে ফিরে বসলেন। নবীজি আমাদের দিকে ফিরে বসে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যে যেখানে আছো বসে পড়ো। আমি কি বলতেছি শোনো। আজকে ফজরের নামাজে আমার আসতে কেন দেরি হলো শোনো, আমি কারণ বর্ণনা করতেছি। আমরা তো এটা জানতে চাই, নবীজি তো কখনো ফজরের নামাজে আসতে দেরি করেন না, আজকে কেন নবীজি ফজরের নামাজে আসতে? ইমাম সাহেব ফজরের নামাজ হবে
6:05 ইমাম সাহেব আসে নাই, 6:10 আসছে। তো স্বাভাবিক মুসল্লিরা কিন্তু জিজ্ঞেস করে যে ইমাম সাহেব হুজুর আপনি 5 মিনিট কেন দেরি করলেন? করে না? 5 মিনিট তো দূরের কথা, 1 মিনিট যদি দেরি হয়ে যায় তো ইমাম সাহেবের চাকরি নিয়ে টানাটানি হইতে চায়। কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে পড়েছি, নবীজি ফজরের নামাজ পড়াতে আসলেন, নামাজে দাঁড়ায় গেছেন, একামত চলতেছে, ওই অবস্থায় বলছে আমার সাহাবায়ে কেরাম বসো, শোনো আমার আজকে ফরজ গোসল করতে মনে নাই, তোমরা একটু বসো, আমি একটু ফরজ গোসল করে আসতেছি। নবীজি ফরজ গোসল করে এসে ফজরের নামাজ পড়ালেন। চিন্তা করেন, আর ফরজ গোসল তো দূরের কথা, আমাকে ইমাম সাহেব যদি কয় ও ভাই আপনারা একটু বসেন তো আমার ওযু করতে মনে নাই, আমি একটু ওযু করে আসি, সাথে সাথে কি ইমামে এই ইমাম চলে নাকি? তুমি কয় না তাও যে তোমার ওযু করতে মনে নাই, যত রকম আকাতা কুপাতা সাথে সাথে শুরু হয়ে যাবে, ঠিক না? নবীজি আসতে দেরি করলেন কেন? সাহাবায়ে কেরাম কি কারণ জিজ্ঞেস করার সাহস আছে? ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করলেন কেন, সাহস আছে নাকি? কিন্তু সাহাবায়ে কেরামকে নবীজি বললেন ও আমার সাহাবায়ে কেরাম বসো, কেন আমি আজকে ফজরের নামাজে দেরি করলাম শোনো, সামনে মজার কথা আসতেছে, ওই সময় সুবহানাল্লাহ হৃদয় থেকে বলার জন্য রেডি থাকেন, ইনশাআল্লাহ রেডি আছেন তো? ইনশাআল্লাহ। খুব মনোযোগ। নবীজি বলতেছিল আমার সাহাবায়ে কেরাম গতকালকে রজনীতে, মানে যেই রাত চলে গেল, এই রাতকে গভীর রজনীতে আমার ঘুম ভেঙে গেল, আমি সুন্দর করে ওযু করলাম, ওযু করে সাল্লাইতু মা কুদ্দিরা কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি যাই নামাজের পাটিতে বসা, কিন্তু আমার চোখে ঘুম ঘুম ভাব, আমার চোখে এই পরিমাণ ঘুম এসে গেল, আমি ওই জায়গায় ঘুমিয়ে পড়লাম, আমি গভীর ঘুমে আচ্ছন্ন, আমি গভীর ঘুমে আচ্ছন্ন। ও আমার সাহাবায়ে কেরাম, আমি ওই জায়গায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় আছি। ও আমার সাহাবায়ে কেরাম, আমি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আল্লাহর সামনে দাঁড়ায় আছি। আল্লাহ আমাকে প্রশ্ন করতেছেন ইয়া মুহাম্মদ ফিমা ইয়াতাসিমুল মালাউল আলা, ও মুহাম্মদ তুমি একটু বলো কোন কোন আমল এমন আছে যে আমল করলে ফেরেশতারা সওয়াব লেখার জন্য দৌড়াদৌড়ি করে? নবীজি বললেন আমি জানি না। আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ ফিমা ইয়াতাসিমুল মালাউল আলা, এমন কোন কোন আমল আছে যেই আমলগুলো করলে ফেরেশতারা সওয়াব লেখার জন্য দৌড়াদৌড়ি করে? নবীজি বললেন আমি জানি না। তৃতীয় নম্বরে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন ইয়া মুহাম্মদ ফিমা ইয়াতাসিমুল মালাউল আলা, এমন কোন কোন আমল আছে যে আমলগুলো করলে ফেরেশতারা লেখার জন্য সওয়াব লেখার জন্য দৌড়াদৌড়ি করেন? নবীজি বললেন আমি জানি না। নবীজি বললেন ও আমার সাহাবায়ে কেরাম, তিনবার যখন আমি বললাম আল্লাহ আমি জানি না, এরপরে আল্লাহ তার কুদরতি হাতকে আমার কাঁধের উপরে রাখলেন। যেই মাত্র রব্বে কারিম তার কুদরতি হাতকে আমার কাঁধের উপরে রাখলেন, কুদরতি হাতের কুদরতি আঙ্গুলের ঠান্ডা ঠান্ডা ভাব আমি নবীজির কলিজা পর্যন্ত পৌঁছায় গেল। যেই মাত্র রব্বে কারিমের কুদরতি হাতের কুদরতি আঙ্গুলের ঠান্ডা ঠান্ডা ভাব আমি নবীজির কলিজা পর্যন্ত পৌঁছায় গেল, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর যেখানে যা কিছু আছে সব কিছু আমার চোখের সামনে চলে এলো। আরো জোরে কর না সুবহানাল্লাহ, হৃদয় থেকে বলেন না সুবহানাল্লাহ, একটু ভালোবাসা দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন আমার সামনে পুরা দুনিয়া চলে এলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ইয়া মুহাম্মদ ফিমা ইয়াতাসিমুল মালাউল আলা, এমন কোন কোন আমল আছে যে আমল করলে ফেরেশতারা সওয়াব লেখার জন্য দৌড়াদৌড়ি করে? এখন নবীজি বলতেছেন আল্লাহ এমন কিছু আমল আছে, কমলাপুরের বাসিন্দারা কানটা সজাগ করেন। আল্লাহর নবীজি স্বপ্নের মধ্যে আল্লাহর সামনে বলতেছেন আল্লাহ এমন কিছু কিছু আমল আছে যেই আমল করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আমরা তো ওইটাই চাই যে গুনাহ হয়ে যাওয়ার পরেও কি করে জান্নাতীদের লিস্টে নাম উঠে যাবে। এক নম্বর পদ্ধতি তওবা, দুই নম্বর পদ্ধতি এমন কিছু কিছু আমল যেই আমলে গুনাহ হয়ে গেলেও গুনাহ ঝরে যায়।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? যখনই নবীজি বললেন এমন কিছু কিছু আমল আছে যে আমল করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। রব্বে কায়নাত বললেন ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা হুন্না ইয়া মুহাম্মদ, সে আমলগুলো কি কি আপনি একটু বলেন। এখন নবীজি আমল বলা শুরু করলেন। আমরা এই আমল শুনবো, আমল করার নিয়তে তৈরি আছি তো ইনশাআল্লাহ? সংক্ষেপে বলতেছি। এক নম্বর নবীজি বলতেছেন আল মাশিউ বিল আকদামি ইলাল জামাত, হেঁটে হেঁটে জামাতে শরীক হওয়া। যেই ব্যক্তি হেঁটে হেঁটে জামাতে শরীক হবে তার প্রতিটি কদমে 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 আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। তাইলে গুনাহ হয়ে যাওয়ার পরেও যদি জান্নাতে যেতে হয়, যেই আমলে গুনাহ ঝরে যায় ওই আমল করার দরকার আছে না না? দুই নম্বর হলো আল মাকসুবিল মাসাজিদ বাদাস সালাওয়াত। আমি হাদিসের ইবারত বলতেছি। দুই নম্বর হলো ওয়াল মাকসুবিল মাসাজিদ বাদাস সালাওয়াত, নামাজের পরে মসজিদের মধ্যে কিছু সময় অপেক্ষা করা। মসজিদে যখন নামাজ হয়ে যাবে কিছু সময় জিকির করবেন, কিছু সময় জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অথবা দাওয়াত ও তাবলীগের যখন তালিম হবে কিছু সময় তালিমে সময় দিবেন। আল্লাহর নবী বলতেছেন এই কিছু সময় মসজিদের মধ্যে যারা বসে থাকবে, এই কিছু সময় বসে থাকার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তিন নম্বরে ইসবাগুল উযুই বিল কারাহাত, কমলাপুর কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ময়দানের ও আল্লাহর বান্দা বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে ইসবাগুল উযুই বিল কারাহাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হচ্ছি কপাল পোড়া, আমরা হচ্ছি কপাল পোড়া। এত সহজ জান্নাতে যাওয়া, এরপরও আমরা জান্নাতে যাওয়াকে কঠিন বানায় ফেলছি। আমরা হচ্ছি কপাল পোড়া, ঠিক না বে ঠিক? তিন নম্বরে ইসবাগুল উযুই বিল কারাহাত, কষ্ট হওয়ার পরেও সুন্দর করে ওযু করা। শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কষ্ট হয় কি হয় না? বিশেষ করে যারা দাড়ি পাকা মুরব্বী আছে তাদের বেশি কষ্ট হয়। ও মুরব্বিয়ানে কেরাম শোনেন, নবী বলতেছেন কষ্ট হওয়ার পরেও যারা সুন্দর করে ওযু করে ওই ওযু করার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই আমল করার দরকার আছে না নাই? এই তিনটা আমল যখন নবীজি বললেন, রব্বে কারীম আবার প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, এমন কোন কোন আমল আছে আপনি একটু বলেন যে আমল করার পরে ফেরেশতারা সওয়াব লেখার জন্য দৌড়াদৌড়ি করে। এবার নবীজি বলতেছেন আল্লাহ আরো এমন কিছু আমল আছে যে আমল করলে বান্দার মর্যাদা আপনি অনেক বাড়ায় দেন। নম্বর 1, 12টা 11:30 পার হয়ে গেছে। চেয়েছিলাম 11:30টার ভিতরে শেষ করতে, এখন আপনার শেষ করে দিই নাকি? আল্লাহ কি রে একটা পর্যন্ত করে আল্লাহ। নবীজি বলতেছেন আল্লাহ 1 নম্বর হলো ইতামুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। আল্লাহ আল্লাহ আপনি বান্দার মর্যাদা বাড়ায় দেন। 1 নম্বর আমল হলো ইতামুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। যদি ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ানো হয় মর্যাদা বাড়ায় দেন কি? মাদ্রাসার ছাত্রদেরকে যারা লজিং রাখে তাদের মর্যাদা বাড়ায় দেবেন কি? এই এলাকার যেই মা বোনের হাড়িতে কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য ভাত রান্না করা হয় ওই হাড়ির মধ্যে রহমত বরকত দেওয়ার মালিক কি? 1 নম্বরে তাআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। তাহলে যেই মানুষগুলি ইলমে কোরআন
যেই মানুষগুলি কালামুল্লাহ মুখস্থ করতেছে, যেই ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলি কমলাপুর কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম মুখস্থ করতেছে, এরা তো উত্তম মানুষ। নবীজি বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে আর শিক্ষা দেয়। তাহলে যেই ছাত্রদের ব্যাপারে, যেই তালেবুল ইলমদের ব্যাপারে নবী সর্বোত্তমের সনদ নাজিল করলেন, ওই তালেবুল ইলমদেরকে যারা খাওয়ায় তাদের মর্যাদা বাড়ায় দেবেন কে? আল্লাহ। 6 জন ছাত্র পাগড়ি পাইছে, 6 জন ছাত্র পাগড়ি পেয়েছে। তার ভিতরে কয়েকজন দেখলাম আপনাদের এলাকায় লজিন ছিল। এখানে লজিনম্যান কারা কারা একটু হাত উঁচু করেন দি। লজিনম্যান আছেন? আরে লজ্জা করেন না, লজিন হাত উঁচু করেন। এই গনি ভাই হাত উঁচু করেন, আমারে খাওয়াইছেন না, হাত উঁচু করেন। আব্দুল গনি ভাই হাত উঁচু করেন। লজিন না, আমারে হাত উঁচু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলতেছেন ইতামুত তাম, মানুষকে খাবার খাওয়ানো রব্বে কারিম মর্যাদা বাড়ায় দেবে। তাহলে যেই তালেবুল ইলমের মর্যাদার সনদ নবীজি নাজিল করেছেন, ওদেরকে খাওয়াইলে মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। আরো জোরে বলেন বাড়বে। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত একটা কোনো ঘটনাও সেইভাবে বললাম না, শুধু হাদিস দিয়ে তাফসীর করে আসতেছি, তারপরেও কি খারাপ লাগতেছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? ভাইজান আমি বেশি সময় নিব না। তার মানে আমাদেরকে দেখতে হবে ক্ষুধার্ত প্রতিবেশী এবং তালেবুল ইলমদেরকে খাবার খাওয়াইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নম্বরে লিনুল কালাম, সুন্দরভাবে কথা বলা। 2 নম্বরে লিনুল কালাম, সুন্দরভাবে কথা বলা। স্বামী স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, স্ত্রী স্বামীর সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, বউ শাশুড়ি একে অন্যের সাথে সুন্দরভাবে কথা বলবে। সংসারে যত গন্ডগোল সব হলো সুফা চালানোর কারণে। কিসের দোষ? সুফার দোষ। এখন আমি যদি এই সংসার নিয়ে ওয়াজ করি, আমার 8 ঘন্টা টাইম লাগবে, বাদ দিলাম। 2 নম্বরে ওয়ালিনুল কালাম, সুন্দর ভাষায় কথা বলা। 3 নম্বর আসসালাতু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমায় থাকবে আর আপনি আমি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই আমলগুলি আমার আল্লাহ বড় পছন্দ করেন। তাহলে আমল হয়ে গেল কয়টা? 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 হাদিস শেষ হয় নাই, দেখেন মজার হাদিস, লাস্ট ফিনিশিং একেবারে কষা বাড়ি শেষে রয়েছে। দেখেন কি বলতেছি শোনেন, হাদিস শেষ হলে নবী বলেন আমল কয়টা? 1 নম্বরে মসজিদে হেঁটে হেঁটে জামাতে শরীক হওয়া, হেঁটে হেঁটে জামাতে। 2 নম্বরে জামাতের পরে কিছু সময় মসজিদে অপেক্ষা করা। 3 নম্বরে সুন্দরভাবে ওযু করা। 4 নম্বরে খাবার খাওয়ানো মানুষকে। 5 নম্বরে সুন্দর ভাষায় কথা বলা। 6 নম্বরে রাত্রে উঠে নামাজ পড়া। নবীজি বলতেছেন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি থেকে, রেডি থেকে। নবীজি বলতেছেন এই 6টা আমল করে যারা কিয়ামতের ময়দানে উঠবে, তাদেরকে রব্বে কারীম নিষ্পাপ করে উঠাবে। তার মানেই হলো গুনাহ থাকার পরেও 6 আমলের কারণে যখন নিষ্পাপ হয়ে উঠব, আমার নামটা আবরারের লিস্টে থাকবে, আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব। ঠিক না বেটি? সুতরাং গুনাহ হয়ে যাওয়ার পরেও কি করে জান্নাতি হতে হয়, আবরারের লিস্টে নামটা উঠাইতে হয়, এর কয়টা পদ্ধতি বলছি? দুইটা। 1 নম্বরে তওবা করা, 2 নম্বরে এমন কিছু আমল যে আমলে গুনাহ ঝরে যায়। এর ভিতরে আমি 6টা আমলের কথা বলছি। কয়টা আমলের কথা বলছি? এই 6টা ছাড়া আরো আমল আছে কিন্তু। যেমন যে ব্যক্তি রমজান মাসে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে ইখলাসের সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। মান কামা, যে ব্যক্তি রমজান মাসের রাতে ইবাদত করবে, তারাবির নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ঈমান ওয়া ইহতিসাবা, সওয়াবের নিয়তে ঈমানের সাথে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে এই 6টা
আমলের পাশাপাশি আরো আমল করার সময় আসতেছে রমজান মাস। যে রমজান মাসে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যাবে, রমজান মাসে তারাবি পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, তাহাজ্জুদ আদায় করলে গুনাহ মাফ হয়ে যাবে। রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস তওবার মাস, রমজান মাস গুনাহ মাফ করা নিয়ে জান্নাতে হওয়ার মাস। এই রমজান মাসে আমল করার জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। গুনাহ করার পরেও যেন জান্নাতি হইতে পারি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। তাহলে বয়ানের শুরু এবং শেষ মিল আছে না নাই? আছে। অনেক কথা আমি এড়াই গেছি, ছেড়ে গেছি, বুঝলেন? এই বয়ানটা 2.5 ঘন্টা করলে মোটামুটি হয়, মোটামুটি হয়। ঠিক আছে, যাই হোক, যেহেতু 10:30টার সময় উঠছি, তো আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। প্রথমে আমি আপনাদেরকে বুঝাইছি মানুষ কিয়ামতের ময়দানে 2 দল হবে, একদল আবরার আর একদল ফুজ্জার। আবরারের জন্য নাঈম, ফুজ্জারের জন্য জাহিম। আবরার কারা? যারা নেককার। ফুজ্জার কারা? যারা বদকার। নেককারের জন্য নাঈম মানে জান্নাত, বদকারের জন্য জাহিম মানে জাহান্নাম। এবার আমি পরবর্তীতে বুঝাইছি নেককার কাদেরকে বলা হয়? আল্লাহকে মেনে চলে, আল্লাহ রাসূলকে মেনে চলে, আল্লাহ রাসূলের নাফরমানি করে না ইত্যাদি। তারপরে আবার বদকারের জন্য কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ দিছি। হক নষ্ট করার কথা মনে আছে না? ওটা বদকারের আমল, ওই বিষয়ে কিছু কথা বলছি। এরপরে আমরা যেন হতাশ না হয়ে যাই, হুজুর আপনি তো বয়ানে এতক্ষণ ধরে বয়ান করলেন গুনাহ করলি মনে হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না, তাহলে এখন আমরা কি করব? সবাই তো আমরা গুনাহগার। এই হতাশ যেন না হই, তাই বললাম গুনাহ হয়ে যাওয়ার পরেও কি করে আবার জান্নাতে যাওয়া যায়। এর পদ্ধতি 2টা। 1 নম্বর তওবা, 2 নম্বর এমন কিছু আমল করা যেই আমলে গুনাহ মাফ হয়ে যায়। এর জন্য আমি 6টা আমলের কথা বলছি। আরো আনুষঙ্গিক আমল আছে রমজান মাসে। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, এক নামাজের মাঝখানে যেই সময়, যেমন ফজরের নামাজ কেউ জামাতে আদায় করলো, ঈশার নামাজ জামাতে আদায় করে শুয়ে পড়লো, ফজরের নামাজ জামাতে আদায় করলো, তাহলে ওই ঈশা থেকে ফজর পর্যন্ত যে ব্যক্তি ঘুমিয়ে থাকলো, ওই ঘুমটা তার আল্লাহ তাআলা ইবাদত হিসেবে লিখে দিবে। আর এই মাঝখানের সময়টার ভিতরে যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। ওই রকম ভাবে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, প্রত্যেক নামাজের মাঝখানের যে সময়টা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই মাঝখানের সময়টার যত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাইলে আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবরারের লিস্টে নামটা উঠায় দেন। আমিন কয় না? আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককারের লিস্টে নামটা উঠায় দেন। আমিন। আমরা যেন জান্নাতি হইতে পারি। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটির